রোজ করার মতো এসে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে শেয়ার করতে চলেছি টমেটো কেচাপ, হোমমেড টমেটো কেচাপ। এটা বানানো যতটা ইজি ততটাই টেস্ট। না বানালে বুঝতে পারবে না। আমি এখানে 2 কেজি টমেটো কেচাপ বানাবো। 2 কেজি টমেটো নেওয়া হয়েছে। টমেটোর জন্য এখানে বিটরুট নিয়েছি, শুকনো লঙ্কা, রসুন, আদা, একটা পেঁয়াজ। বিটরুট নিয়েছি কারণ এটাতে ফুড কালার দিতে হয়, তো আমি ফুড কালার ইউজ করি না, এটার বদলে আমি বিটরুট ইউজ করব। আর এখানে কিছু গরম মশলা নিয়েছি, 1 কাপ জল নিলাম। 1 কাপ গরম জলে আমি এক টুকরো আর্ধেকে একটার আর্ধেক জাবিত্রী পাপড়ি ভেঙে দিচ্ছি, 5 থেকে 6টা লং, 1 চামচ গোলমরিচের পাউডার, 2 থেকে 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, আর স্টার অ্যানিস একটা দিলাম, 1/2 চামচ জিরে। এটা দিয়ে 1 কাপ জলে আমি ভালো করে ফুটিয়ে নিব। যারা এই মশলার টমেটো কেচাপ বানাওনি তারা ট্রাই করবে যে এটা কতটা মজাদার হতে পারে। তো গরম মশলা দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন এটা আমি ফুটিয়ে নিব। লো টু হাই হিটে এটা ফুটাতে হবে, এটার ফ্লেভার বেরোবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম লো করে বসিয়ে দিলাম। ততক্ষণে এখানে আমি কিছু শুকনো লঙ্কা, রসুন, আদা, বিটরুট, একটা পেঁয়াজ, এগুলো আমি ছিলে ধুয়ে টুকরো করে নেব। এখন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গোটাগুলো ছাড়িয়ে নিলাম। শুকনো লঙ্কা গোটা ইউজ করা যায় এখানে, যারা গোটা ইউজ করতে পারবে না পাউডার ইউজ করতে পারবে। তো গোটা ইউজ করতে পারলে ভালো, এটার কালারটা বেশি ভালো লাগে আর ঝালটাও হয়। ঝাল নুন নিজের উপরে, যে যেমন ঝাল নুন খাবে নিজের হিসাব মতো অ্যাড করে দিবে। এখানে আমি 2 ইঞ্চি 1 টুকরো আদা নিয়েছি, আদাটাও আমি ছিলে নিলাম। বিটরুট বেশি লাগে না, বড় হলে অর্ধেক, ছোট হলে একটা, তো আমি একটা এখানে মিডিয়াম সাইজ নিয়েছি, ছিলে নিচ্ছি। এটা ছিলে ধুয়ে নেবে। তো মশলাগুলো আমি এদিকে কেটে রেডি করে নিয়েছি। আর এখানে আমার গরম মশলার জলটা রেডি হয়ে গেছে, ছেঁকে নিব। জলটা আমার ঠান্ডা হচ্ছে, ওইদিকে আমি জলটা ছেঁকে নিয়েছি। আর এখানে এখন আমি টমেটো কেটে নিচ্ছি। এই টমেটোগুলো খুব বেশি ছোট ছোট পিসেস করার দরকার পড়বে না, কারণ এগুলো সেদ্ধ করতে দিলে এমনিতেই গলে যাবে। তো টমেটো আমার কাটা হয়ে গেছে, এখন এটা আমি সেদ্ধ বসিয়ে দেব একটা হাঁড়িতে। বড় সাইজের একটা হাঁড়ি লাগবে। এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ বেশি লাগবে না, আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে ইউজ করব। আদা ছিলে রেখেছিলাম, টুকরো করে নিচ্ছি। তো যারা রাঁধুনি আছো তাদের জন্য বলছি,
এইভাবে বাড়িতে যদি আমরা টমেটো কেচাপ বানিয়ে নিই, অনেক দিন এটা রেখে খাওয়া যায় আর একটু ভালোভাবেই খাওয়া যায়। ছোটরা তো টমেটো কেচাপ খুব পছন্দ করে, সব কিছুর সঙ্গেই খেতে চায় ওরা। তো বাজারের থেকে কিনে না খেয়ে বাড়িতেই যদি আমরা টমেটো এনে এইভাবে ধৈর্য ধরে, একটু সময়ের ব্যাপার থাকে, বানিয়ে নিলে অনেক দিন রেখে খাওয়া যায় আর ভালোভাবেই আমরা রেখে খেতে পারবো। এদিকে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি টমেটোগুলো ঢেলে নিলাম। আর যে মশলাগুলো আমি মশলার জলটা বানিয়েছি, জলটা আমি ছেঁকে টমেটোর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এটা ছেঁকে নিতে হবে। চাইলে তোমরা এটা পেস্ট করে ছেঁকে দিতে পারো, তো মনে হয় না এটা পেস্ট করার দরকার পড়বে। আমি এটার যে ফ্লেভার এটা বেরিয়ে এসেছে, আমি জলটা ছেঁকে নিয়ে নিলাম। আর যেই মশলাগুলো কেটে নিয়েছি এগুলো আমি টমেটোর সঙ্গে একই সঙ্গে আমি সেদ্ধ করে নেব। টমেটোতে আলাদা করে জল দেওয়ার দরকার পড়বে না, এর থেকে অনেক জল বেরোবে, এই জলেই এই টমেটো সেদ্ধ হয়ে যাবে। এটা আমি ঢেকে দিব, ঢেকে এটা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিব। আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে দেব। এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, 15 থেকে 20 মিনিট লেগে যাবে। এই টমেটো সেদ্ধ হাই হিটেই করতে হবে, নইলে অনেকটাই টাইম লেগে যায়। আমি এখানে 1.5 চামচ নুন অ্যাড করে দিলাম। নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটো। নুন দিয়ে আমি ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এটা করলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমি আরও একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম। আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে। তো ঢেকে দিলাম, আর 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে সেদ্ধ পুরোপুরি। ঢাকনা খুলে আমি চেক করছি। যারা বিটরুট খেতে পছন্দ করো না, এই টমেটো কেচাপে ফুড কালার ইউজ করতে পারো। তো টমেটো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, অনেক জল উঠেছে। এখন আমি এটা নামিয়ে দেব আর একটা বোলের মধ্যে ছড়ানো একটা প্লেটের মধ্যে এটা ঢেলে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নেব। একটার মধ্যেই সব ঢালবো না, একটার মধ্যে সব ঢালতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে ঠান্ডা হতে। তো আমি অর্ধেকটা হাঁড়িতে রেখেছি আর অর্ধেকটা প্লেটে ঢেকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা পেস্ট বানিয়ে নিব, মিক্সির জারে ঢেলে দিচ্ছি। তো একবারে সবগুলো পেস্ট করলে দেরি হবে, এটা আমি অর্ধেক অর্ধেক করে করব। 3 বার বা 4 বার, 4টে জগ হবে হয়তো, অর্ধেক করে দিতে হবে। পুরো জগ ভরলে এটা উপরে উঠে ছিটে জায়গাটা নষ্ট হবে। এইভাবে আমি পেস্ট বানিয়ে একটা চালনিতে আমি ছেঁকে নিচ্ছি। টমেটোর দানা বা মশলা যাই থাকবে এটা বেরিয়ে আসবে। এটা ছেঁকে নিতে খুব বেশি ঝামেলা ঘর কাজ না। এটা এরকম একটা চালনির মধ্যে দিলে, একটু ঝাঁকিয়ে দিলেই টমেটোর এটা বেরিয়ে আসবে, আর যেটা ছাবা আছে সেটা চালনিতে থেকে যাবে। একটু চামিচ দিয়ে একটু ডাবিয়ে দিলে বাকিটা বেরিয়ে আসবে। তো এইভাবে আমি সবগুলো পেস্ট বানিয়ে ছেঁকে নিলাম। এখন এটা আমি জাল করে নিব। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আরও সুন্দর পেতে গেলে 1 চামচ এখানে
কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করা যেতে পারে। তো আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব। এখানে আমি 2 কেজি টমেটোর জন্য 400 গ্রাম চিনি অ্যাড করেছি। 400 গ্রামের থেকে একটু কম, যদি লাগে পরে আবার একটু দেওয়া যাবে, মিষ্টি হলে ভালো লাগবে না বেশি। আর এখানে ভিনিগার 1 কাপ ভিনিগার ইউজ করলাম। 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে, এখানে আর কিছুই যাবে না। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটা জাল করে নিব। এই জলটা শুকাতে একটু টাইম লেগে যাবে। যখনই হাই হিট, এখনো অনেকটা জল আছে। তো দেখতেই পাচ্ছ কিভাবে ছিটছে। তো আমি একবার চেক করব, কি করে বুঝবে যে এটা হয়ে গেছে। আমি এক ফোঁটা একটা বাটিতে, স্টিলের বাটিতে এক সাইডে এইভাবে নিয়ে কাত করে ধরলে বুঝতে পারবে যে এটা হয়নি। তো আমার এটা আরও বাকি আছে। এই দেখো জল গড়াচ্ছে, জল গড়াচ্ছে মানে এটা আরও হবে, জল আছে এখনো। একটু দূরে দাঁড়িয়ে থেকে এটাকে নাড়তে হবে। তো আমি আরও একবার চেক করে দেখব। এই তো টমেটো কেচাপ রেডি হয়ে গেছে। আমি আর জাল করব না। নামিয়ে দিচ্ছি, এটা ঠান্ডা হবে। একটা বোলের মধ্যে আমি ঢেলে দিব। এই অ্যালুমিনিয়াম হাঁড়িতে এটা রাখলে অ্যালুমিনিয়ামের হাঁড়িটা খারাপ হয়ে যাবে, কারণ এতে ভিনিগার আছে। আমি একটা বোলের মধ্যে ঢেলে, তো টমেটো কেচাপ হয়ে রেডি। আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা জারের মধ্যে এইভাবে ভরে দিয়েছি। তোমরা যদি বেশি দিন সংগ্রহণ করে রাখতে চাও তাহলে এটা ফ্রিজে রেখে খেতে পারবে, ফ্রিজে রাখার দরকার পড়বে না। আমি এটা বাইরে রেখেই খাবো, বেশ অনেক দিন খাওয়া যাবে। তো এরপরেও আমি টমেটো পেস্ট আমি বানাবো, সেটা দেখাতে পারবো কি না জানি না, তবে ইচ্ছা আছে আমার বানাবার। কারণ যখন টমেটো বাজারে কম পাওয়া যাবে তখন আমি এই টমেটো পেস্ট ইউজ করে থাকি। প্রত্যেক বছরই আমি বানিয়ে রাখি টমেটো পেস্ট। তো কিভাবে বানাবো সেই ভিডিও হতে পারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আবার এমনও হতে পারে নাও করতে পারি। তো তোমরা এই ভিডিওর ওয়েট করে থেকো না, এখনকার মতো রাখি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।